তো এখন মনে পড়ছে মমতা ব্যানার্জি বিজেপি ডাটি পলিটিক্স করে। যখন মোহন ভাগবতজিকে কেশিয়াড়িতে মিষ্টি পাঠাচ্ছিলেন তখন মনে পড়েনি? মোদিজির জন্মদিনে যখন চাদর পাঠাই মনে পড়ে না? আম পাঠাই মনে পড়ে না? অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসে কী খাবে, খাবারের মেনু ঠিক করে যায় যখন মনে পড়ে না? 1998 সালে বিজেপির গর্বে জন্ম হয়েছে তৃণমূলের যখন হলো, 1999, 2000, 2001, 2002, 2004 একসাথে যখন ঘর সংসার করলো তখন বিজেপি ডাটি পলিটিক্স করে মনে পড়ে না? এখন মনে পড়ছে ডাটি গেম, এখন মনে পড়ছে। এখন দলিত আর আদিবাসী মুসলমানদের প্রতি দরদ বেড়ে যাচ্ছে নাকি? আপনি যখন রুমা ওরায়ের ওপরে ডাটি পলিটিক্সের কথা মনে পড়ছে, যারা ডাটি পলিটিক্স বা ডাটি গেম করছে, যারা বাংলায় অশান্তি করতে চাইছে তাদেরকে জেলের মধ্যে রাখছেন না কেন? 2021 নির্বাচনের সময় বিজেপির যে সমস্ত নেতারা এসে ভাড়কাওয়া ভাষণ দিয়েছিল, কতজনের বিরুদ্ধে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে সে ডেটাটা দিতে বলুন তো। মমতা ব্যানার্জি মনে প্রাণে চাই বিজেপি এসে এখানে বড় বড় কথা বলুক, ওই একটা ভয়ের পরিবেশ তৈরি করুক, তাহলে ওনার যে ভোট ব্যাংক সেটা সুরক্ষিত থাকবে। উনি যতই মুখে বলুক না কেন, মনে মনে ওনার এখন লাড্ডু ফুটছে। বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বড় অংশের একটা মানুষ অভিযোগ করছে এই দ্বীপরাষ্ট্রে কোনো ভোট হয় না। ঠিকই বলেছে তো, 100% তাদের সাথে সহমত, 100% সহমত। তার প্রমাণ হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচন দেখুন না, এই শাহজাহান শেখ কত ভোটে জিতেছে দেখিয়েছে। মানে গণতন্ত্র আছে, ওখানে তৃণমূলতন্ত্র চলছে। তো ওখানে মানে তৃণমূল যেটা বলবে সেটাই হবে, বিরোধী বলে কেউ থাকবে না। কেউ কন্টেস্ট করতে চাইলে তার মৃত্যু অনিবার্য, তার জন্য তার সিম্বলিক হিসাবে কাপড়ের সাদা থান পাঠিয়ে দিচ্ছে। এ ধরনের ঘটনা ঘটছে। আমরা 2021 নির্বাচনে আমরা ওখানে ক্যান্ডিডেট দিয়েছিলাম, আমরা তো জানি ভোট পরবর্তীতে কী হচ্ছে। এই শিবু হাজরা আমাদের ছেলেদের সাথে কী অন্যায় করেছে, এবার এই শাহজাহান শেখদের নেতৃত্বে কী অন্যায় হচ্ছে আমরা তো জানি ওখানকার পরিস্থিতি কী আছে। দেখুন, 144 ধারা জারি করার জন্য 44 যেখানে 144 যেখানে হতে পারে। আপনারা অ্যাসেম্বলির সামনে খবর করেন 144 থাকে, হাইকোর্ট চত্বরে আপনারা নিউজ করেন 144 থেকে, বিভিন্ন জায়গায় 144 থেকে। কিন্তু 144-এ যে নার্মস কন্ডিশন কি ভায়োলেট করছি আমরা? 3 জনের অধিক তো আমরা নিয়ে যাচ্ছি না। সিকিউরিটিগুলো কাউন্টের মধ্যে আসে না, যার জেড প্লাস আছে, জেড আছে বা যে কোনো সিকিউরিটি কাউন্টের মধ্যে আসে না, সেটাকে মান্যতা দিয়ে যাব আমরা। কিন্তু শুধু অন্যায়ভাবে আমাদেরকে আটকানো হচ্ছে, বিরোধীদেরকে আটকানো হচ্ছে। আপনারা খবর করেছেন, আমি আমার বিধানসভায় যাচ্ছিলাম, সেখানে আমাকে একাধিকবার আটকেছে। আমি কোর্টে গিয়েছি, ফাইনাল হিয়ারিংয়ের দিনে এসে রাজ্য সরকারের পক্ষ থেকে বলছে আমরা 144 তুলে নিয়েছি, আর হিয়ারিং করার প্রয়োজন নাই। তো এই শুভেন্দুবাবু যে কোর্টে গিয়েছে, রাজ্য সরকার মুখ থুবড়ে পড়বে। হয় রাজ্য সরকার বলবে আমরা 144 তুলে নিয়েছি, নাহলে শুভেন্দুবাবুকে যেতে দিতেই হবে। কারণ শুভেন্দুবাবু বলে শুধু নয়, যারা যেতে চাইছেন 144-এর নর্মস কন্ডিশন ভায়োলেট করলে 188 দিয়ে তার মামলা হবে। অসুবিধা কথা, আটকাচ্ছে কেন? এটা হচ্ছে সরকার ইচ্ছাকৃতভাবে আটকাচ্ছে। এমন কিছু ঘটনা আমরা বিরোধীরা গেলে হয়তো ওখানকার মানুষ সাহস করে বলতে পারবে, যেটা রাজ্য সরকারের চাপে পড়বে, রাজ্য সরকারের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সেই জন্য আমাদেরকে আটকাচ্ছে ওখানে না যেতে দিয়ে।